আসসালামু আলাইকুম বন্ধুরা। আগে একটা ভিডিও আপনাদের দেখিয়েছি যে আমি ডিম বসাচ্ছি। আজকে 3 দিন হয়ে যাচ্ছে, 3 দিন না 4 দিন অথবা 5 দিন, অথবা ঠিক নাই, হয়ে যাচ্ছে ডিম বসানো হয়ে গেছে। আজকে ক্যান্ডেলিং বা করব, মানে বাছাই করব যে কোনগুলোর ভিতরে কোন করব, বাছাই করব যে কোনটাই ডিম আসছে, ব্রণ আসছে আর কোনটাই আসেনি। উপরে এগুলো হচ্ছে আমি নিজে বসাইছি 100, এর ভিতরে বাছাই করে হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি, এজন্য একা মানুষ সেজন্য ভিডিও করতে পারিনি। এখানে 100 আছে, এই 100 থেকে 5টা 6টা মাত্র হয়েছে, বাউ ডিম যাকে বলে, 20 ডিম আর বাউ ডিম। বাউ ডিম হয়েছে 6টা, আর বাকি সবগুলো 20 ডিম, মানে এগুলো ভালো, ভিতর ব্রণ আছে। আর এইখানে কিছু লোকজন, মানে আমাদের পাড়া প্রতিবেশীরা, আন্টিরা, মানে যারা পাড়া প্রতিবেশী আছে এরাই ডিম দিয়েছে ফোটানোর জন্য। এইগুলো এই যে পর্যন্ত বাছাই করা হয়ে গেছে, এই পর্যন্ত এইগুলো ভালো আর কি, বাউ ডিম। আর এই পাশে যেগুলো আছে এগুলো মানে বাছাই করা হয়নি, এগুলো বাছাই করতেছে। বাছাই করার পর এই যে এইগুলো, এই কটা আছে, এই কটা বাছাই করা হয়ে গেছে, এই কটা আছে বাউ ডিম। এর ভিতর আমার আছে এই যে এই সাইডের 6টা, এই যে এই সাইডের এই 6টা মনে হয় আমার, আর বাকিগুলো হচ্ছে লোকজন এই অন্য সবার। তো সবাই দোয়া করবেন। আজকে 4 দিন হলো, এর আগে আপনাদের ভিডিওগুলো দেখাইছি স্কুল ড্রাইভারে দিয়ে, এর আগের ভিডিওগুলো আমার ছোটো একটা ইনকিউবেটার নিয়ে। দোয়া করবেন, বড় একটা ইনকিউবেটার বানাইছি নিজ হাতে। এই যে এখানে বোর্ড দিয়েছিলাম, বোর্ডগুলো দেখেন কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অন্যরা বোর্ড দিয়েছে, কিন্তু আমার মতো এরকম হয়নি সবার। এই যে বোর্ডগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ এবার একটু বোঝা যাচ্ছে। এই যে বোর্ডগুলোর এই জায়গাতে একটু আর্দ্রতা লেগে লেগে এইভাবে নষ্ট হয়ে গেছে। এই জায়গায় যে ভিতরে কিছু জায়গায় আছে, ভিতরে আরও বেশি বোঝা যাচ্ছে, এই দেখেন এই জায়গাতে। আর পিছনে ওই জায়গায় কাঠ দিছি, এই যে কক্সিটা শুলা, ওর নিচে কাঠ দিছে পিছনে, ওই জায়গায় ওই সমস্যা হয়নি। আর নিচেই এই যে দেখতে পাচ্ছ, নিচে এই জায়গায়, এর আগে এই জায়গায় নিচে দেওয়া ছিল ওই শোলা, যাকে আমরা শোলা বলি, যে এইটা পুরা বিছানা ছিল, এইটা নষ্ট হয়ে গেছে। আর এই জন্যে পাল্টায় পরে নিচে কাঠের গুঁড়ো দিয়ে, এরপরে এই যে যে কাঠের গুঁড়োর পরে সিমেন্টের বস্তা দিয়েছে। আর এর আগে যেবার ফুটেছি পার্সেন্টেজ তেমন ভালো পাইনি, আশা করি কেমন জানি না। কয়েকজন খামারি, মানে যারা বড় খামারি, এরা নিজেকে কি মনে করে জানি না। আমি একজন খামারির কাছে গেছিলাম, কেউ যদি উনি যদি ভিডিওগুলো দেখে থাকে তাহলে কষ্ট পাবেন না আর কি। আপনার দোষ ত্রুটি আমি ধরে ধরতেছি না, আসলে আপনি ছোটো ভাই হিসেবে সাহায্য করা হচ্ছিল, কিন্তু আপনি সাহায্য করেননি আর কি। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিজে করেছি, সেট আপ করেছি, মানে মানে যেটাকে বলে ক্যালিব্রেশন, মানে আন্দাজে ক্যালিব্রেশন করা। কোনো সার্কিটের সাথে, মানে কোনো পার্সেন্টেজ ভালো এরকম কোনো সার্কিটের সাথে ক্যালিব্রেশন করা না, আন্দাজে যে ফুটতে পারে এইভাবে ক্যালিব্রেশন করে প্রথমবার ডিম দিয়েছিলাম। তার মনে হয় কয়টা, 20টা 25টা এরকম ডিম দিয়েছিলাম। তো আমাদের বাউ ডিম যে করা আছে সবগুলো ফুটেছিল ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে হাঁসের ডিম দিয়েছিলাম 100, এই ট্রেতে হাঁসের ডিম দিয়েছিলাম 100, তার ভিতরে বাউ হয়ে গেছে 50টা। আর বাকিগুলো ফুটে বেরোনোর পরে কিছু বেচতে পারেছি, কিছু বেচতে পারি না। কিছুগুলো এই যে দেখেন বাইরে এখনো আছে, একটু পরে লাগাবো, মানে ভিতরে থাকবো। এই যে এখানেও ওই যে সাইডে বসে আছে, কিছু আছে এখনো, আর কিছুগুলো বিক্রি হয়ে গেছে। আর এইগুলো মুরগির বাচ্চা ফুটলে বিক্রি করব, এইগুলো হচ্ছে আমি নিজে বিক্রি করে দেবো এগুলো। আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে অন্য ফুটোয় নিয়ে যাবে। সেইভাবে নতুনভাবে ব্যবসা শুরু করেছি, সবাই দোয়া করবেন। আর এখন আবার এগুলো ক্যান্ডেলিং করব, মানে বাছাই করব যে কোনটাগুলো ব্রণ আসছে। এই বাছাই আগে করি, কারণ হচ্ছে যে 20 বাউ ডিমগুলো, এগুলো যদি নতুন করে বাছাই করি তাহলে খাওয়া যায়। একটু কিছুদিন দেরি হয়ে গেলে এটা গরমে থাকার পর আর ভিতরে থেকে কেমন একটা গন্ধ, ভালো একটা, মানে ভালো লাগে না, ডিমটা খাওয়া যায় না। এই জন্য আগে থেকে বাছাই করে ফেলাচ্ছি। আর এইভাবে বসে আছি চেয়ার নিয়ে ইনকিউবেটারের সামনে, নামাজ পড়ে আসলাম এসার, মানে তারাবি পড়ে আসলাম। আর এখন এই ক্যান্ডেলিং করা শেষ হলে আবার ইনকিউবেটরটা আটকায় দেবো, আমি লাইটটা অফ করে দেবো, লাইটটা জ্বলতেছে শুধু শুধু। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন দর্শক হিসেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।